হ্যালো বন্ধুরা, সব বাধা পেরিয়ে বিয়ের পিড়িতে অংশু আর পারমিতা। বিরাট দায়িত্ব পেল ফুলকি। কি হতে চলেছে ফুলকি ধারাবাহিকটিতে, আসুন দেখে নেওয়া যাক এক ঝলকে। জি বাংলার ফুলকি শুরু থেকে দর্শক মনে আলাদা একটা জায়গা তৈরি করে নিয়েছে, রীতিমতো বলাই বাহুল্য। বরাবর এই সিরিয়ালটিকে টিআরপি তারিখে প্রথম 10-এ দেখা গেছে। বর্তমানে ধারাবাহিকের গল্প বেশ পরিবর্তনে এসেছে। ফুলকি এতদিনে তার ভালোবাসার মানুষকে মন থেকে পেয়েছে। রোহিত স্বেচ্ছায় শালিনীকে ভুলে ফুলকিকে স্ত্রীর মর্যাদাও দিয়েছে, আর শালিনীর মুখোশ রোহিতের সামনে এনেছে ফুলকি। রোহিত তো নিজেই শালিনীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আপাতত সিরিয়ালে শালিনী নামক কালো ছায়া আর নেই, চলছে অন্য ধরনের একটা গল্প। ফুলকি এখন অংশু আর পারমিতার বিয়ে নিয়ে মেতেছে। বাড়ির সকলে কিন্তু পারমিতার একটা সুখী সংসার চাইলেও পারমিতার শাশুড়ি তা চান না। তিনি নিজের ছেলের বউকে অন্য কারোর স্ত্রী হতে দেবেন না, তাই বিয়ে আটকাতে বেশ বড়সড় একটা কাণ্ড ঘটিয়ে বসলেন তিনি। পারমিতাকে জলের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন, আর সকলের চোখের আড়ালে তাকে বন্দি করে রাখেন। সকলে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পারমিতাকে খুঁজে পাওয়া যায়। তবে জেঠুমনি কিছুতে অংশু আর পারমিতার বিয়ে মেনে নিতে রাজি নয়। তিনি পারমিতা সুখী হবে না এমনটাই বলে যান বারবার। তবে জেঠুমনি পারমিতাকে মেয়ের মতোই দেখেন, বৌমার চোখে না দেখে। তবে মেয়ের প্রতি এত বড় অন্যায় তিনি মেনে নিতে পারেননি। জেঠিমনিকে ছাড়াই পারমিতার বিয়ের অনুষ্ঠান শুরু হয়, আর অবশেষে পারমিতা আর অংশু একসাথে ছাদনাতলায় পৌঁছায়। জেঠুমনি ফুলকিকে বরণের কিন্তু দায়িত্ব দেন, আর এদিকে রিকি আর অংশুর বিয়েটা মেনে নিতে না পেরে তার বাবা মাকে বিয়ের খবরটা দিয়ে দেয়। অংশুর বাবা মা পারমিতাকে মেনে নিতে নারাজ ছিলেন বরাবরই। তবে এবার দেখবার বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কিনা। ফুলকি কি পারবে দুটো ভালোবাসার মানুষকে এক করতে সমস্ত বাধা কাটিয়ে? কি মনে হয় আপনার কাছে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফুলকি ধারাবাহিকের আপডেট জানতে অবশ্যই চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।